চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। একসময় যাদের নাম শুনলে গোটা ফুটবল বিশ্ব কাঁপত, কিন্তু 2018 এবং 2022 বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকে বিদায় নেওয়া জার্মানির জন্য ছিল একটা পুরো দুঃস্বপ্ন। এখন 2026 বিশ্বকাপের নতুন কোচ জুলিয়ান নাগেলসম্যান এর অধীনে আবারও ঘুরে দাঁড়ানোর জন্য মাঠে নামছে এই জার্মান দল। তরুণ তারকা জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ওয়ার্টজ আর অভিজ্ঞ জশুয়া কিমিচ, এদেরকে নিয়ে জার্মানি কি আবারও বিশ্বকাপ জেতার একটা স্বপ্ন দেখতে পারে, নাকি আবারও হতাশা দেখবো আমরা? জার্মানির স্কোয়াড অ্যানাউন্সমেন্ট সামনে আসতেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে সমালোচনা। এই দল কি সত্যি ওয়ার্ল্ড কাপ জেতার মতো শক্তিশালী দল? আজকের ভিডিওতে আমরা দেখব জার্মানির ফাইনাল ওয়ার্ল্ড কাপের স্কোয়াড, এই দলটা কতটা ফেভারিট, আর কেন আমার মনে হচ্ছে এই দলটা ওয়ার্ল্ড কাপ থেকে বাদও পড়ে যেতে পারে। এবং প্রথমে যদি ওয়ার্ল্ড কাপ আপনারা স্কোয়াডটা দেখেন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টটা। আমি কিছু কিছু প্লেয়ার আপনাদের, যেগুলোর নামি নামি প্লেয়ার, সেই প্লেয়ারগুলোর কথাই বলবো, আপনারা পজ করে দেখে নিতে পারেন স্কোয়াডটা। আমরা যদি প্রথমে গোলকিপার সেকশনে চলে আসি, গোলকিপিং বিভাগে জার্মানির কাছে এখনো বিশ্বমানের অপশন আছে। প্রথমেই আপনারা দেখবেন ম্যানুয়েল নয়ার, আর এই ম্যানুয়েল নয়ার তিনি বয়সের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু বড় ম্যাচে অভিজ্ঞতা কিন্তু এখনো অসাধারণ। তিনি বর্তমান বিশ্বে অন্যতম কনসিস্টেন্ট গোলকিপার। ডিফেন্সে জার্মানির সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কনসিস্টেন্সি। আপনি লিস্টে যদি দেখেন, লিস্টে প্রথমেই আপনি একটা নাম দেখতে পাবেন জশুয়া কিমিচ, তারপর দেখতে পাবেন ব্রাউনকে, তারপর দেখতে পাবেন নিকো স্লচারবেককে, জনাথন থাকে, ডেভিড রমকে, অ্যান্টনকে এবং অ্যান্টনি রুডিগারকে। আর এই রুডিগার বিশ্বমানের ডিফেন্ডার হলেও আমরা দেখেছি জার্মানি দলে ডিফেন্সিভ লাইন মাঝে মাঝে প্রচণ্ড আনস্টেবল হয়ে যায়। হাই প্রেস খেলতে গিয়ে পিছনে অনেক স্পেস ছেড়ে দেয় জার্মানির দলটা। এরপর যদি আমরা মিডফিল্ড সেকশনে চলে আসি, মিডফিল্ড কিন্তু জার্মানির সবচেয়ে ডেঞ্জারাস এরিয়া। প্রথমেই আপনারা দেখতে পাবেন পাবলোভিককে, গোরেটস্কাকে, অ্যামিরিকে অ্যান্ড টু প্লেয়ার জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ান ওয়ার্টজ। এই দুই ইয়াং সুপারস্টার পুরো ম্যাচের রিদিম বদলে দিতে পারে। ক্রিয়েটিভিটি, ড্রিবলিং, পাসিং সব কিছুই আছে। অনেকেই বলছে এই ডুও হতে পারে 2026 ওয়ার্ল্ড কাপে সবচেয়ে এক্সিস্টিং মিডফিল্ড পার্টনারশিপ। এরপর যদি আমরা অ্যাটাক সেকশনে চলে আসি, দেখুন অ্যাটাকে গতি আছে, ট্যালেন্ট আছে, কিন্তু ফিনিশিং নিয়ে এখনও প্রশ্ন আছে। আমরা প্রথমেই অ্যাটাক সেকশনে দেখব ডেভিড উনডাবকে, তারপর কাই হাভার্টসকে, লিওলিংকে অ্যান্ড সানেকে। আর এই সানে যদি তার বেস্ট ফর্মে থাকে তাহলে যে কোনো ডিফেন্সকে ডিস্ট্রয় করতে পারবে, কিন্তু প্রবলেম হলো কনসিস্টেন্সি। এরপর প্রশ্ন হচ্ছে জার্মানি কতটা ফেভারিট। দেখুন সত্যি বলতে স্কোয়াড কোয়ালিটি অনুযায়ী জার্মানি অবশ্যই টপ ফেভারিটের মধ্যে থাকবে, কারণ ইয়াং প্লাস এক্সপিরিয়েন্সের একটা কম্বিনেশন, ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি, ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার, বিগ টুর্নামেন্ট মেন্টালিটি। আর এই দলে বিশেষ করে জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ান ওয়ার্টজ যদি বেস্ট ফর্মে থাকে তাহলে যে কোনো দলকে জার্মানি হারিয়ে দিতে পারবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, জার্মানির ডিফেন্সিভ প্রবলেম। বিগ ম্যাচে জার্মানি বারবার ডিফেন্সিভ মিস্টেক করেছে, কাউন্টার অ্যাটাক সামলাতে সমস্যা হচ্ছে তাদের, আমরা দেখেছি। তারপর হচ্ছে মেন্টালি প্রেশার, দুইবার গ্রুপ স্টেজ থেকে বাদ হয়ে যাওয়া, এই প্রেশারটা এখনও টিমের সঙ্গে আছে। তারপর হচ্ছে নো কিলার স্ট্রাইকার, মানে হচ্ছে তারা অনেক সুযোগ তৈরি করে কিন্তু ফিনিশিংটা তাদের পুয়ার হয়ে যায়, আমরা দেখেছি। তারপর হচ্ছে টাফ কম্পিটিশন, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ব্রাজিল, এখন মোটামুটি এই দলগুলো তাদের এক্সট্রিমলি তারা খুবই স্ট্রং। একটা খারাপ ম্যাচ আর জার্মানি আবার টুর্নামেন্ট থেকে আউট। আমার মতে জার্মানি 2026 ওয়ার্ল্ড কাপের ডার্ক হর্স না, তারা সরাসরি কন্টেন্ডার। কিন্তু সমস্যা হলো এই দল আনপ্রেডিক্টেবিলিটিতে ভরা, কারণ তারা একদিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের মতো খেলবে, আবার একদিন কমপ্লিটলি তারা কোলাপস করবে। তাই জার্মানি হয়তো তারা নকআউট স্টেজ পর্যন্ত যেতেও পারে, হয়তো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত খেলতেও পারে, কিন্তু আবার তার আগেও তারা এক্সিট করে নিতে পারে। আপনার মতে জার্মানি কি 2026-এ বিশ্বকাপ জিততে পারবে, নাকি আবারও হতাশ দেখব? কমেন্টে আপনার প্রেডিকশন অবশ্যই আপনারা জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে নিন এবং একটি কমেন্ট করে দিন। সি ইউ ইন দ্য নেক্সট ফুটবল ভিডিও।